ঈদ স্পেশাল স্বামী কাবাব। এটা তৈরির জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 300 গ্রামের মতো চিকেন দিয়ে সাথে 1 কাপ পরিমাণ বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখে সেটা দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণগুলো যেহেতু দেখাই যাচ্ছে এই কারণে আমি আর পরিমাণটা বলছি না। এবার আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ হওয়ার জন্য টোটাল 3 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত আর সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। এরপর আমি একটি ডাল ঘুটনির সাহায্যে সবকিছু একদম ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ হয়ে যাওয়ার পর আমি স্প্যাচুলার দিয়ে এখান থেকে যে পানিটা হালকা আছে সেটা নেড়েচেড়ে আমি পানিটা একদম শুকিয়ে নিব। আমি কিন্তু চুলায় রেখে এটার এক্সট্রা যে পানিগুলো যতটুকু ছিল একদমই শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা আগে থেকে করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সাথে ধনিয়া পাতা কুচি দিচ্ছি, পুদিনা পাতা কুচি দিব, আরও দিব কাঁচামরিচ। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1/2 কাপের মতো। এবার একটি আনাম লেবুর উপর থেকে একটু খোসা এভাবে করে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি আরেকটা ডিম, আরও দিব কাবাবের মশলা আর গোলমরিচ গুঁড়ো, আর বেসন দিচ্ছি 1 টেবিল চামচ। সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে লেবুর রস দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ব্যাস সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেলেই কিন্তু কাবাবের জন্য এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। সবকিছু মেশানো হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে এবার কাবাবগুলো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিভাবে কাবাবটা তৈরি করে নিচ্ছি। আমি এভাবে করে একে একে সবগুলোই তৈরি করে নিব। আমার এখানে টোটাল 20টার মতো কাবাব তৈরি হয়েছে। একে একে আমি এইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হওয়ার পর আমি এখানে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তুলে সার্ভ করব। কাবাব কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।